রাজ্যের মহিলাদের নিয়ে এবার অশ্লীল মন্তব্য বিজেপি বিধায়ক অসীম সরকারের। সারা জীবন ভাতা নাও কিন্তু বিয়ে করতে পারবে না, বাংলার যুবক যুবতীদের অসম্মান এবার অসীম সরকারের। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভা তেঁতুলিয়ায় পরিবর্তন যাত্রায় এসে হরিণঘাটার বিজেপি বিধায়ক তথা কবিয়াল অসীম সরকারের অশ্লীল মন্তব্য নিয়ে এবার রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় তখন মঞ্চে বসে রয়েছেন, আর সেই সময় বক্তব্য রাখেন বিজেপি বিধায়ক। তারপরে এমন বিস্ফোরক মন্তব্য করেন। কি বললেন তিনি, শুনুন। কি করেছেন? 1500 টাকা করে যুবকদের দেওয়ার ব্যবস্থা করেছে। ভাতা ভাতা, আচ্ছা এই ভাতা যদি জীবন ভরে পায় সে কোনোদিনের ভাতার হতে পারবে? পারবে? বিয়ে করতে পারবে? হ্যাঁ, কায়দা আছে। তাহলে ভাতা পেয়ে ভাতার হয়ে যায় না। ভাতা পেলে কিন্তু বিয়ে করতে পারবে না, বিয়ে করতে পারবে চাকরি পেলে। সেই চাকরি বাকরি কিচ্ছু নেই। এই জন্য আমাদের পরিবর্তন যাত্রা এখান থেকে শুরু হলো বন্যা সাংগঠনিক জেলার। আমি আর কিচ্ছুই বলবো না, ঠাকুরমশাই রয়েছে, ঠাকুরমশাইয়ের মুখে আপনারা সবাই শুনুন। আরেকবার বলুন, ভারত মাতা কি। এই মন্তব্য করে এই মন্তব্যটা আপনার কিছু দেখুন, অ্যাকচুয়ালি দলটার নাম তো বিজেপি। বিজেপির মধ্যে কৃষ্টি কালচার সংস্কৃতি কি আছে? মহিলাদেরকে তারা কি করে সম্মান দিতে হয় এটা মমতা ব্যানার্জির কাছে শেখা উচিত। তাদের নেতৃত্ব যারা আছে আমি তাদেরকে বলবো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে শেখা উচিত। বাংলার কৃষ্টি কালচার এটা না। আমাদের যারা মায়েরা যারা আছে না, আমরা মায়েদেরকে বোনেদেরকে আমরা প্রত্যেকেরই মায়ের দরজা দেই। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মহিলা, তিনি আমাদের মুখ্যমন্ত্রী। আমরা মায়েদেরকেই আমাদের মায়ের নজরেই দেখি। আমাদের মধ্যে কৃষ্টি কালচার সংস্কৃতি আছে। আমরা প্রত্যেকটা মহিলাকে কিভাবে সম্মান দিতে হয় সেটা জানি। ওনাদের সেটা শেখা উচিত। এখন অনেকদিন আত্মনির্ভর হচ্ছে তো, 15 টাকা নিয়ে ছোট ছোট কুটির শিল্প, এটা তো হচ্ছে একদমই। দেখুন, প্রত্যেকটা মানুষের কাছে আমরা যদি আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট যারা আজকে বিভিন্ন জায়গায় বলছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যারা বিজেপির নেতৃত্বরা যারা বলছে যে পশ্চিমবঙ্গে যদি আমরা ক্ষমতায় আসতে পারি আমরা 3000 টাকা করে দেবো। আরে তো আমরা তো চাই দিক। সেন্ট্রাল গভর্নমেন্টও তো একটা গভর্নমেন্ট, তো সেখান থেকেও যদি লক্ষ্মী ভান্ডার হিসেবে যদি 3000 টাকা করে আমরা অ্যাকসেপ্টেবল, আমরা অ্যাকসেপ্ট করবো। আমরা অ্যাকসেপ্ট করবো। সাধারণ মানুষ তার কাছে যারা একজন ঘরের মহিলা তার কাছে 100 টাকা মানে বিরাট ব্যাপার। সেখানে 1500 টাকা মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে, এসসি সম্প্রদায়ের মানুষদেরকে 1700 টাকা দিচ্ছে। এটা আমাদের কাছে গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। আমরা চাই অন্য গভর্নমেন্ট দিক না, আমাদের অসুবিধা নেই। এইভাবে অশ্লীল মন্তব্য কি বাংলা নারী সম্মান? বাংলার নারীরা 2026 সালের বিধানসভা নির্বাচনে তার যোগ্য জবাব দিয়ে দেবে। যোগ্য জবাব 2026-এর বিধানসভা নির্বাচনে পেয়ে যাবে। এটা এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গের কৃষ্টি কালচার সংস্কৃতি আমরা কখনো মহিলারা কখনো মানতে পারে না। মহিলারা কখনো অশ্লীল মন্তব্য মানতে পারে না, এবং বাংলার যুব সমাজ বলো বা যারা আমাদের বৃদ্ধ বৃদ্ধা তারা মানতে পারে না। আমরা প্রত্যেকটা মাকে আমাদের মায়ের দেবী দুর্গার দরজা দেই। সেই দেবী দুর্গাকে অসম্মান কেউ মানতে পারবে না, কোনো সংস্কৃতি সম্পূর্ণ মানুষ মানতে পারবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।